আচ্ছা, 4 জন পুরুষ এবং 3 জন মহিলা একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করে, এবং 5 জন পুরুষ এবং 7 জন মহিলা একই কাজ 4 দিনে সম্পূর্ণ করে। 8 জন পুরুষ এবং 6 জন মহিলা এই কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? হয়েছে? অঙ্কটা হয়েছে? দেখে নাও, একবার ট্রাই করো। তাহলে সেম ওয়েতে করো। আগে এফিসিয়েন্সি বার করো, ক্ষমতা। 4 জন পুরুষ, 4 জন পুরুষ, তার সঙ্গে কতজন? 3 জন মহিলা। 3 জন মহিলা কত দিনে কাজটা করছে? 6 দিনে। আচ্ছা, এরপরে 5 জন পুরুষ, 5 জন পুরুষ আর তার সঙ্গে কতজন? 7 জন মহিলা। 7 জন মহিলা কত দিনে কাজটা করছে? 4 দিনে। ব্যাস, এখান থেকে এফিসিয়েন্সিটা বার করো, ক্ষমতাটা বার করো। ক্ষমতাটা কিভাবে বার করবে? আচ্ছা, এটা কাটাকাটি করে দাও। এটার এটা কাটছে, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2। আচ্ছা, তাহলে এটা গুণ করে দাও। 3 4 12, m প্লাস 9 w সমান 10 m প্লাস 14 w। ব্যাস, এখান থেকে ক্ষমতাটা পেয়ে যাবে। দেখো তাহলে কত হচ্ছে? 2m সমান কত হচ্ছে? ওটা 5 5w। তাহলে m আর w এর কত রেশিও কত হচ্ছে? m/w সমান 5/2। এটা হচ্ছে ক্ষমতা। তাহলে এই ক্ষমতা দিয়ে এবার যে কোনো একটাতে বসিয়ে দাও সম্পূর্ণ কাজটা, এটা অথবা এটাতে বসিয়ে দাও। তাহলে এখানে কত হচ্ছে? দেখো 4m, m এর ক্ষমতা কত? 4 5 20, 20 আর এটা হচ্ছে কত? 3 দুগুণে 6, 26। 26 গণিত 6, এটা হচ্ছে টোটাল কাজ। এই টোটাল কাজটা কে করবে? 8 জন পুরুষ এবং 6 জন মহিলা। একজন পুরুষের ক্ষমতা 5, 8 জনের ক্ষমতা 5 আসছে 40, 40 আর ওখানে হচ্ছে 6 জনের, 6 দুগুণে 12, তাহলে 52। 52 দিয়ে ভাগ হয়ে গেল। কত হচ্ছে তাহলে এখানে? 26 দুগুণে 52, 3 দুগুণে 6, 3 days, 3 দিন। হয়েছে সবার ক্লিয়ার? আরেকবার বলবো? আচ্ছা দেখো, তাহলে প্রথমে হচ্ছে 4 জন পুরুষ ও 3 জন মহিলা। তাহলে 4 জন পুরুষ আর 3 জন মহিলা এই কাজটা করছে কত দিনে? 6 দিনে। আবার সেই একই কাজ, সেম কাজ, কতজন? 5 জন পুরুষ আর 7 জন মহিলা কত দিনে করছে? 4 দিনে। তাহলে 5 জন পুরুষ আর 7 জন মহিলা করছে 4 দিনে। তাহলে দুটোই সমান, একই কাজ যেহেতু, তাহলে এটা আর এটা সমান। তাহলে এখান থেকে আমি ক্ষমতা বার করে নিলাম। ক্ষমতা কি? প্রথমে এটা কেটে দিলাম, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, গুণ করে দিলাম। 4 3 4 12, 3 3 9। আচ্ছা, 5 দুগুণে 10 আর 7 দুগুণে 14 হলো। এবার এটা এদিকে গেল, তাহলে বিয়োগ হলে কত হচ্ছে? 2। 2m ইকুয়াল টু কত হচ্ছে? এদিকে গেলে বিয়োগ হলে 5, 5w। তাহলে পুরুষের ক্ষমতা হচ্ছে 5 আর মহিলার ক্ষমতা হচ্ছে 2। ক্ষমতা পেয়ে গেলাম। এবার যে কোনো একটা দিয়ে বসি নাও, হয় এইটা অথবা এটা। এটা নিয়ে বসালাম, ওটা দিয়ে বসাতে পারো। এটা যদি বসায় কি হবে বলতো? 5 জন পুরুষ, একজন পুরুষের ক্ষমতা কত? 5, 5 জনের কত? 5 5 25। আচ্ছা, 2 মহিলা কতজন? 7 জন। তাহলে একজন মহিলার ক্ষমতা কত? 2, 7 জনের কত? 14। তাহলে 25 আর 14 কত হচ্ছে? 25 আর 14, হ্যাঁ 39। তাহলে 39 গণিত কত আছে? 4। এবার এদেরটা বার করো, কে কে কাজ করছে? 8 জন পুরুষ, একজন পুরুষের ক্ষমতা হচ্ছে 5, 5 আসছে 40, আর 6 জন মহিলা, একজন মহিলার ক্ষমতা হচ্ছে 2, 6 দুগুণে 12। তাহলে কত হচ্ছে? 52 না? 52ই তো হচ্ছে। 52, 13 দিয়ে কাটো, 4 13 52, 3 13 39। যেটা দিয়ে হয় এটা অথবা ওটা, যেটা খুশি করো, কোনো ব্যাপার নাই। কোনটা বলো সবাই? ঠিক আছে।
ওকে, সাব্বাস। নেক্সট। কি হচ্ছে? দেখো কত হচ্ছে, 7, 3.5 ঘন্টা। ওকে, একই অঙ্ক তাহলে, সেম টাইপেরই। দেখো, একটি ট্যাঙ্ক 1 ঘন্টা 45 মিনিটে, 1 ঘন্টা 35 মিনিট মানে কত? 60 মিনিট আর 45, 105। 105 মিনিটে কি করছে? ভর্তি করছে কয়টি পাইপ? 6টি পাইপ। তাহলে এতটা কাজ আছে, এতটা কাজ। এই কাজটা কে করবে এবার? এই কাজটা করতে হচ্ছে 3টে পাইপ, তাহলে পাইপ হচ্ছে 3টে। তাহলে টাইম কত লাগবে বলেছে? টাইম, ব্যাস হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6 না? 3 দুগুণে 6, 105 দুগুণে 210, 210কে মিনিট করে নাও, 60 দিয়ে ভাগ করে দাও। 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 6 18, 180 থাকছে কত আমার? 3। তাহলে 3 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিট, অপশন বি। তাহলে দুটি পাইপ এ এবং বি 12 ঘন্টা ও 15 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভরতে পারে, যেখানে পাইপ তৃতীয় পাইপ 10 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে। 3টে পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্কটা কতক্ষণে ভরতে হবে? পাইপ এ হচ্ছে কত ঘন্টায়? 12। পাইপ বি কত ঘন্টায়? 15। আর পাইপ সি খালি করে 10 ঘন্টায়, এটা খালি করবে। আচ্ছা, লসাগু কত হচ্ছে? 30, 60 না? হ্যাঁ, 60 লসাগু। 5 12 60, 4 15 60, 6 10 60। এবার এরা দুজন ভর্তি করছে, 1 ঘন্টাতে দুজনে যদি ভর্তি করে, কত ভর্তি করবে? 9 লিটার। আবার সে একই সময়ে সি খালি করছে কত? 6 লিটার। তাহলে ওভারঅল আমার কত ভর্তি হবে? 3 লিটার। তাহলে 3 লিটার যদি ভর্তি হয় প্রতি ঘন্টায়, 60 লিটার ভর্তি হতে কত সময় লাগবে? 20 ঘন্টা। 3 20 60 হয়েছে সবার? মানে ঠিক আছে? ঈশান ওকে? তাহলে পাল্টাবো নাও। মুকুল একটি স্থান থেকে বা একটি জায়গা থেকে, মুকুল একটি স্থান থেকে 1.35 কিমি দূরে একটি বন্দুক থেকে গুলি চালানো হয়, না দূরে থেকে একটি চালানো হয়। 3 সেকেন্ড পরে সে শব্দ শুনতে পায়। তাহলে শব্দ গতি কত মিটার পার সেকেন্ড? কত হচ্ছে? 450। সাব্বাস। তাহলে আমাদের কি আছে? হিসাব নিকাশ। মিটার পার সেকেন্ড করতে হলে কি করতে হয় গো? কিলোমিটারকে মিটার পার সেকেন্ড বানাতে হয়, 5 এর 18 দিয়ে ভাগ করতে হবে, তাই না? এটা তো আমার আছে। আচ্ছা, তাহলে কত হচ্ছে এটা? না, এটা তো দরকার আছে, আমার তো দরকারই নাই। 3 সেকেন্ডে শুনতে পাই, তাহলে এটা লাগবেই না, সিম্পল। তাহলে এটাকে কিলোমিটার করে নাও। 1 পয়েন্ট, এটা কিলোমিটার করতে হলে 1000 দিয়ে গুণ, তাহলে এটা উঠে যাবে। আর 3 নিচে, হ্যাঁ 100, আর একটা উপরে শূন্য বাড়বে, উপরে তো 1000 হবে। ঠিক আছে? কত হচ্ছে তাহলে এটা? 0 0 কাটা না, এই 0 0 কাটা। 1350/3, 1350কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 450। এটা এখন আপাতত লাগছে না। নেক্সট দেখো কি কি অঙ্ক এসছে তোমাদের পরীক্ষারই অঙ্ক। দেখো কেমন কেমন অঙ্ক। কত হচ্ছে দেখো, কত হলো? 270। 3 ঘন্টায় যায় 162 কিমি, 3 ঘন্টায় যাচ্ছে 162। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 3 দিয়ে ভাগ,
আর 5 ঘন্টায় কত যাবে? 5 দিয়ে গুণ, 3 5 15, 3 4 12, 5 54 কত হচ্ছে? 270। ওকে, সাব্বাস। এটা বলো, কুইক। 66 পূর্ণ, ঠিক তো? চিন্ময় ঠিক বলেছ? সবিক বলেছে? কই সবিক? কেন, কি হয়েছে সবিক? 40%। আচ্ছা, টাইম আর আমাদের স্পিডের সম্পর্ক কি গো? কি সম্পর্ক? ব্যস্ত। একটা টাইম যদি বেশি, মানে স্পিড যদি বাড়াও টাইম কম লাগবে, ঠিক? তাহলে 40% মানে কত? 40% মানে হচ্ছে 2/5। 2/5। আচ্ছা, প্রথমে কি ছিল? সময় কমাতে, তাই না? হ্যাঁ, এখান থেকে তো হয়ে যাবে কি গতি কত, তাহলে টাইম কমাতে একজন গাড়ি, তাহলে 5 থেকে যদি কত হয়? এটা 2 হয়, তাই তো হচ্ছে। 5 থেকে কত হচ্ছে? টাইমটা 3 না? 5 ছিল, 40 কমলো, তাহলে 5 থেকে 2 হচ্ছে, মানে 2টা কি হচ্ছে আমার? 2টা আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আসতে হবে কোথায়? এখান থেকে এবার এখানে আসতে হবে না? তাহলে 2 এ কত? 3। হলো না তো? ঠিক হলো না তো? কাটবো কি দিয়ে? এটা ইরেজার না? হ্যাঁ। 40% মানে হচ্ছে 2/3, তাই না? 2/5, 2/5। তাহলে মানে 5 আছে, 2 কমাবো, 5 আছে 2 কমাবো। হ্যাঁ, তাহলে 5 থেকে কত হতে হবে? 3 হতে হবে, ঠিক আছে? তাহলে স্পিডটা কি করতে হবে? বাড়াতে হবে। কত বাড়াতে হবে? 3 থেকে 5 এ যেতে হবে। মানে কি? মানে কত বৃদ্ধি করতে হবে? 2 বৃদ্ধি করতে হবে। কততে? 3 এ 2 বৃদ্ধি করতে হবে। আর 2/3 মানে 66 পূর্ণ 2/3। ওই প্রথমটা। ওকে, একটুকুই অঙ্ক ছিল এটা। বলো, টেনে অঙ্ক। বার 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 হয়েছে? অঙ্কটা সবার হয়েছে? দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে যাচ্ছে। যদি প্রতিটির দৈর্ঘ্য 255 মিটার হয় এবং তারা 17 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, তাহলে প্রতিটির গতি কত হবে? কত হচ্ছে? 15। ওকে, বেশ। তাহলে দুটো ট্রেন, প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 255, প্রতিটির দৈর্ঘ্য, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হবে গো? 255, 255 গণিত 2 সমান হচ্ছে কত? 510। দুটো ট্রেন আছে, একটার কি বলে এটা, দৈর্ঘ্য 255, আর দুটো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200। দুটো ট্রেনে কত? 510। এই 510 মিটারকে অতিক্রম করতে হবে, তাই না? 510 মিটারকে অতিক্রম করবে কত সেকেন্ডে? 17 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত হবে গো? 17 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে? 3 17 51, 30। তাহলে 30 সেকেন্ড লাগবে, 30 মিটার যাবে দুটো ট্রেনে, দুটো ট্রেনে। তাহলে প্রতিটিটা করতে কত হবে? 2 দিয়ে ভাগ, সমান হচ্ছে 15। হ্যাঁ বলো। হ্যাঁ, তাও হবে, ঠিক। সিঙ্গেল বেরিয়ে যাবে তাহলে একদম। দুটি ট্রেন একই দিকে 34 কিলোমিটার পার ঘন্টা এবং 86 কিলোমিটার ঘন্টা বেগে ছুটছে। তাদের দৈর্ঘ্য যথাক্রমে 300 মিটার ও
80 মিটার। দ্রুতগামী ট্রেন ধীরগতির ট্রেনকে কত অতিক্রম করতে কত সময় নেবে? কত? 54। আচ্ছা 54। তাহলে মোট আমাকে কত দৈর্ঘ্য পার করতে হবে? মোট 780 নাকি? দুটো ট্রেন আছে, একে অপরকে পার করা মানে তো দুটো দৈর্ঘ্যকে পার করতে হবে। সাইন একই দিকে যাচ্ছে মানে তো এটা 300 মিটার, এটা 480 মিটার, তাহলে পার তো দুটো দৈর্ঘ্যকেই করতে হবে 480। তাহলে মোট এতটা রাস্তা পার করতে হবে, তাহলে মোট রাস্তা পার করতে হবে কত গো? 780 মিটার। আচ্ছা এবার একই দিকে গেলে এদের স্পিডটা কি হবে? মাইনাস হবে। তাহলে কত হচ্ছে? 86 মাইনাস 34, 52। এটা কিলোমিটার হয়ে যাচ্ছে বলো। তাহলে কিলোমিটারকে মিটার করতে হলে কি করতে হবে? 5 এর 18। তাহলে 5টা এখানে বসলো, 18টা উপরে বসলো। তাহলে কাটাকাটি করে কত হচ্ছে? 13 দিয়ে 4 4 52, এটা 6, আবার তো কেটে যাচ্ছে 2, এটা আর এটা 3, আর এখানে একটা শূন্য, 30 আবার কাটছে এটা। আচ্ছা 5 2 10, শূন্য কেটে দিলাম, 10 হচ্ছে, শূন্য কাটা 3 18 54। সাব্বাস, ওয়েল ডান। তাহলে দুটো ট্রেনের মধ্যেকার দূরত্ব হচ্ছে 100। এলা মুখে মুখে অঙ্ক। তাহলে কি হয়েছে? তারা একটা স্টেশন থেকে 70 মিটার দূরে আছে। তাহলে এটা যদি 70 মিটার দূরে থাকে, আর একটা কত মিটার দূরে থাকবে গো? 30। তাহলে এদের মধ্যে অনুপাতই চেয়েছে, অনুপাত। তাহলে কত হচ্ছে? 7:3। 7:3। ঠিক আছে, ওয়েল ডান। বলো, এ এবং বি মিলে একটি কাজ 26 দিনে সম্পন্ন করতে পারে। এ একা এটি 52 দিনে সম্পন্ন করতে পারে। যদি বি 50% ক্ষমতায় কাজ করে, তখন এ এবং বি মিলে কাজটি কত দিনে সম্পন্ন করবে? কুইক। 104/3। ওকে, আর কারণ হয়েছে? একশো 4/3 হয়েছে। তাহলে কি হবে? এ বি মিলে একটি কাজ কত দিনে? 26। দুজনে মিলে না, দুজনে মিলে এ প্লাস বি কত দিনে করছে? 26 দিনে। আর এ একা কত দিনে করছে? এ একা করছে 52 দিনে। আচ্ছা এদের ই কত হবে? 52। 52 যদি হয়, এবার এর ক্ষমতা, তাহলে এ বি দুজনের ক্ষমতা কত? 2। আর এর একার ক্ষমতা কত? 1। আচ্ছা তাহলে কাজটা কি বলেছে? এ এবং বি মিলে কাজটি কত দিনে সম্পন্ন করবে? যদি বি 50% ক্ষমতা দিয়ে কাজ করে, হ্যাঁ 50% ক্ষমতা, তাহলে বি এর ক্ষমতা কত গো? 1। মানে এর যদি 1 হয়, তাহলে বি এরও তো 1। এবার ক্ষমতাটা কি হয়ে যাচ্ছে? ক্ষমতাটা 1-এর অর্ধেক হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। তাহলে হাফটা আমি কিভাবে করতে পারি? তাহলে এর 1 আর বি এর হাফ মানে 1.5 নাকি? দুজনের ক্ষমতা, দুজন ক্ষমতা 1.5। যদি অন্যভাবে করো 0.5 করো, তাও প্রবলেম নাই। তাহলে মোট কাজ হচ্ছে আমার 52। 52কে ভাগ করে দেবো কত? এটা দিয়ে, তাহলে 104/3। ঠিক আছে, অঙ্কটা ঠিক ছিল, ভালো হয়েছিল। আরেকবার দেখো, এ আর বি দুজনে মিলে 26 দিনে, এ একা করছে 52 দিনে, তাহলে মোট কাজ হচ্ছে 52। তা এ আর বি দুজনের ক্ষমতা কত হচ্ছে? 2। এর ক্ষমতা কত? 1 হলো। তাহলে এর ক্ষমতা 1, তাহলে বি এর ক্ষমতা কত হবে গো? এর ক্ষমতা 1 হয়, বি এর ক্ষমতা 1 হবে। বাট এবার বলেছে যে বি ওই ক্ষমতার অর্ধেক ক্ষমতা দিয়ে কাজ করবে। তাহলে 1 ক্ষমতা ছিল, সেটা এবার অর্ধেক হয়ে গেল, মানে কত হয়ে গেল? 0.5 বা 1/2, যেটা খুশি করতে পারো। তাহলে
হাফ হয়ে গেল, তাহলে 1 আর হাফে কত হয়? 1.5, মানে 3/2। এবার 3/2 ক্ষমতা দিয়ে 52 ইউনিট কাজ কত দিনে করবে? ঠিক আছে, তাহলে 52/3/2, দুইটা উপরে চলে গেল। সাইন ঠিক আছে? সাইন কথা বলবে, যদি প্রবলেম হয় কথা বলবে। আমরা একটু স্পিডেই করছি যেহেতু আমাদের করার আছে এগুলো অনেক কিছুই। দেখো এটা পি কি মিলে একই অঙ্ক, সেম অঙ্ক, 17। সাব্বাস সুমন, করো। রানা হয়েছে? রানা সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। ওখানে অর্ধেক করেছিলাম, এখানে 2 গুণ করে দেবো। করছো? ছোটন করছো? করো। কত হলো? 17। আচ্ছা, পি কত দিনে করছে? 21। আর কিউ কত দিনে করছে? পি এন্ড কিউ, আচ্ছা পি এন্ড কিউ, পি এন্ড কিউ 21 দিনে। আর কিউ করছে একা 84। আচ্ছা, মোট কাজ কত হবে? 84। আচ্ছা, ক্ষমতা কত হবে? দুজনের ক্ষমতা 4, আর কিউ এর ক্ষমতা 1। এইটা হচ্ছে প্রাথমিক ক্ষমতা। এবার মোট কাজ হচ্ছে আমার 84। 84-র মধ্যে এবার কার ক্ষমতাটা দ্বিগুণ করা হচ্ছে? কিউ এর। তাহলে কিউ এর ক্ষমতা 1 ছিল, দ্বিগুণ করে দিলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে 84 ইউনিট কাজ, 84 ইউনিট কাজ কত দিয়ে করবে? মোট 6। হ্যাঁ একদম। তাহলে কিউ এর এটা তো দুজনের ক্ষমতা আছে, তাহলে কিউ এর ক্ষমতা অ্যাকচুয়ালি হচ্ছে কত? 3, তাই না? ও আচ্ছা, জাস্ট মিনিট, এটাকে আমি ইরেজ করে দিই। হ্যাঁ, এটা দেবো তো একটু ভালো করে এই করে। আচ্ছা, পি প্লাস কিউ কাজটি করছে 21 দিনে। আচ্ছা, কিউ একা কাজটি করবে কত দিনে? কিউ 84 দিনে। তাহলে মোট কাজ কত হবে? এদের লসাগু 84। আচ্ছা, 84 যদি হয়, কিউ এর ক্ষমতা, দুজনের ক্ষমতা কত হচ্ছে? 4, আর কিউ এর ক্ষমতা হচ্ছে 1। আচ্ছা, কিউ এর যদি ক্ষমতা 1 হয়, তাহলে পি এর ক্ষমতা কত হবে গো? 3 হবে। ঠিক আছে, 3। এবার বলেছে যে কার ক্ষমতা? কিউ এর দ্বিগুণ কাজ করে দেয়। যদি কিউ প্রতিদিন দ্বিগুণ কাজ করে, দ্বিগুণ মানে 1 কাজ করছিল, এবার 2 করবে। হ্যাঁ, তাহলে পি এর ছিল কত? 3, আর কিউ এর হয়ে গেল 1 ছিল, এর হয়ে গেল 2, তাহলে মোট 5। ঠিক আছে, 84/5 কত হচ্ছে তাহলে? আচ্ছা, প্রায় বলেছে না? হ্যাঁ, প্রায় কত দিনে? আচ্ছা, 5 17 85 হয়, কিন্তু 84 আছে, তাহলে 17 দিন। ঠিক, প্রায়। এটা অ্যাপ্রক্সিমেশন ছিল, অ্যাপ্রক্সিমেশন। যার হয়েছে চলে এসো, চকলেট চলে এসো, কাম। কত হয়েছে বলো? 120। বাহ, সাব্বাস। এটা বলেছে 120, কে বলেছে? এটা বলেছে সাগর। সাগরের নামটা লেখা হলো। আর বাকিরা? দশম শ্রেণীর 3টে বিভাগ এ, বি এবং সি এর শিক্ষার্থীদের অনুপাত হচ্ছে 5:4:7। ওকে। আচ্ছা, যদি 15, 16 ও 9 জন নতুন শিক্ষার্থী যথাক্রমে এ, বি এবং সি বিভাগে ভর্তি করা হয়, তাহলে অনুপাত পরিবর্তন হয়ে দাঁড়ায় কত? এটা। তাহলে কিছুই নাই। তাহলে আমরা জানি না যে প্রথমে কত ছিল, কিন্তু অনুপাতটা জানি। তাহলে এটা লিখতে পারি কত ছিল? 5x। ঠিক আছে, আর এটা কত? 4x। আর এটা কত ছিল? 7x। কি হয়েছে? এবার যোগ হয়েছে। দেখো, এই ক্লাসে কতজন? 15 জন যোগ হয়েছে। এখানে কতজন যোগ হয়েছে? 16 জন যোগ হয়েছে। আর এখানে যোগ হয়েছে কত? 9 জন যোগ হয়েছে। আর নতুন অনুপাতটা হয়ে গেছে কত? 10:9:11।
ঠিক আছে, যে কোনো দুটোকে নিয়ে নাও, যে কোনো দুটোকে নিয়ে নাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। দেখো 5x প্লাস 15, ওটা নিয়ে নাও 4x প্লাস 16 সমান, এই দুটো অনুপাত করে দাও 10:9, অঙ্ক হয়ে গেল। এবার ক্রস মাল্টিপ্লিকেশন, বড় হানিফ, সিনিয়র হানিফ, তাহলে কত হচ্ছে? হ্যাঁ, 45x প্লাস 135 সমান 40 নাকি? 40x 160, তাহলে কত হচ্ছে? 5x, 5x সমান 25, তাহলে x সমান কত গো? x সমান 5। এবার x এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। x এর ভ্যালু বসিয়ে দাও, অঙ্ক হয়ে গেছে। দেখো হ্যাঁ, তাহলে ভর্তির পরে দশম শ্রেণীতে মোট শিক্ষার্থী, তাহলে ভর্তির পরে, তাহলে এটা আগে ছিল, এটা হচ্ছে কত গো? টোটাল একবারে যোগ করে দাও, 9 আর 16 না, 9 এর সাথে 16, 16 ইন্টু 5, তাই হচ্ছে তো 516 আর এইগুলো যোগ হয়েছে, যেগুলো নতুন যোগ হয়েছে সেগুলোকে যোগ করে দাও। কত হচ্ছে এখানে? 516 প্লাস হচ্ছে এখানে যোগ করে কত হচ্ছে? 40, তাহলে 80 প্লাস 40 ইকুয়াল টু হচ্ছে 120। দেখো তো বুঝতে পারা গেল কিনা সবাই? বোঝা যায়নি? বোঝা যাচ্ছে? শেষের কোনটা বলো? প্রথম থেকে। দেখো প্রথমে ছিল ক্লাসে 5x স্টুডেন্ট, বি বিভাগে ছিল 4x, আর সি বিভাগে ছিল এত। এদের সঙ্গে যোগ হচ্ছে নতুন স্টুডেন্ট, এ বিভাগে যোগ হচ্ছে 15 জন, বি বিভাগে যোগ হচ্ছে 16 জন, আর সি বিভাগে যোগ হচ্ছে 9 জন। যোগ করার পরে অনুপাত আসছে তোমার এটা 10:9:11। আমি বললাম যে কোনো তুমি দুটো নিতে পারো, এটা এটা যে কোনো দুটো নিয়ে তুমি একটা ইকুয়েশন করো। তাহলে প্রথমটাই নিলাম আমি, তাহলে 5x এর সঙ্গে 15 যোগ করলাম আর 4x এর সঙ্গে 16 যোগ করলাম, তাহলে তাদের অনুপাতটা কত হয়েছে গো? এইটা না, এটা হয়েছে। এবার কোনাকুনি গুণ করে দিলাম, x এর ভ্যালু কত হলো? 5, তাহলে x এর ভ্যালু যদি 5 হয়, তাহলে এইগুলোকে আমি সব মানে কি এখানে 5 গুণ করবো না, এখানে 5 গুণ করবো না, এটা না করে আমি কি করলাম? সরাসরি এগুলো একসঙ্গে গুণ করে নিলাম। কত হচ্ছে? 9 আর 7 16, 16 সঙ্গে x মানে 5 গুণ করে দিলাম, 516। আর নতুন স্টুডেন্ট যোগ হয়েছে কত? এইগুলো 31 আর 9 40, তাহলে আগে ছিল 80 জন আর এবার যোগ হলো 40 জন, 80 আর 40-এ কত হলো? 120 জন। ঠিক আছে, এবার বোঝা গেছে? না বোঝা গেলে আবার দেখো ভালো করে। বোঝা না গেলে বলো, আরো ছোট মানে করে নিতে হবে। হ্যাঁ, কিছু বলছিল সাগর? হ্যাঁ, শর্টকাট, কারণ শর্টকাট কি করে করবে বলো? এগুলো তো তোমার সবগুলো যোগ করতে হচ্ছে, যে একটা ইকুয়েশন করতেই হবে। যোগ টোগ না করলে, যোগ না করলে তাহলে এইভাবে করে দাও। ঠিক আছে, তোমাকে ইকুয়েশনটা করতেই হবে। হ্যাঁ, কিছু করার নাই। হাত দিয়ে হচ্ছে না বাবু, আবার ইয়ে গেল, দেখেছো? এখানে হবে না হাত দিয়ে মোছা। হ্যাঁ, ওইটাতে হবে, ওই হোয়াইট বোর্ডে হবে। দেখো তাহলে শর্টকাট করলে এইভাবে করো। হ্যাঁ, এখানে কত আছে? 5x,
এটা দুটোকে ধরে নাও সাইন, তাহলে 5x আর আরেকটা ক্লাস হচ্ছে 4x। হলো কটা যোগ হয়েছে প্রথম এতে? 15 জন, আর দ্বিতীয়টায় 16। অনুপাত এইটা 10:9 হয়েছে। হয়েছে? এইটুকু তো করা যাবে, এটুকু করলেই হয়ে যাবে। অথবা অন্য দুটো করতে পারো, এটাও করতে পারো, হ্যাঁ এই দুটোকে ধরেও করতে পারো। তাহলে ওটাকে ওইগুলো ধরে করবো কি? হ্যাঁ, তাহলে এটাকে 5×9 = 45, x 135 সমান 40 x প্লাস 160। তাহলে 5x সমান হচ্ছে কত? বিয়োগ হয়ে যাবে, 5x সমান হচ্ছে 25। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 5। x সমান 5, x এর ভ্যালু 5 হয়ে গেল। এবার তুমি হ্যাঁ এবার এটা গুণ করে দাও, হ্যাঁ যোগ করে দাও। তাহলে এটা হচ্ছে 5×5 = 25, 4×5 = 20, 5×7 = 35, যোগ করে দাও। অথবা এগুলো সব যোগ করে দিলে কত হচ্ছে বলো তো? 16 দিয়ে 5 গুণ করে দাও, 5×16 = 80। আর দেখো মোট কতগুলো যোগ করা হয়েছে, 15 আর 16 31 আর 9 40। ওটা 80 আর এটা 40, মোট স্টুডেন্ট হবে কত? 120। ঠিক আছে, ওটা 16, এটা 16 গণিত 5 প্লাস হচ্ছে এখানে 40 সমান হবে 120। হ্যাঁ, নতুন ভর্তির অনুপাত, হ্যাঁ এইটাই তো নতুন ভর্তির অনুপাত। এটা দিয়ে গুণ করে না, এটা দিয়ে গুণ করে কি করে হবে? এটা দিয়ে তো হবে না, কারণ ওইগুলো যোগ করে তো এটা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা করলে আবার তো ওগুলো বিয়োগ করতে হবে। মানে নতুন এইটা হয়ে যাচ্ছে অনুপাতটা, মানে এর সঙ্গে তো মানে এই কাজটা হচ্ছে, এইটার সঙ্গে তো যোগটা হচ্ছে, যোগ হয়ে তো এটা হচ্ছে। আচ্ছা নেক্সট, এটা দেখো, এটাও দিয়েছিলাম। বলো, একজন ব্যক্তি 6 ঘন্টায় 60 কিমি, 6 ঘন্টায় 60 কিমি। কালারটা চেঞ্জ করি, কি কালার দেবো ফিরোজ বলো? 12 ক্লাস নাই যে 12 স্যার। আচ্ছা তাহলে এটা তো সিম্পল 87 অঙ্ক, 6 ঘন্টা যাচ্ছে 60 কিমি, তাহলে 1 ঘন্টা কত যাবে গো? 10। তাহলে মোটের ওপর হচ্ছে 10। আচ্ছা অ্যালিগেশন, সিম্পল অ্যালিগেশন, হাঁটার গতি হচ্ছে 6 আর সাইকেলের গতি কত? 12, আর মোটের ওপর গতি কত? 10। এই তো হয়ে গেল। তাহলে কত হচ্ছে এটা? 2 আর 4, মানে 1 আর 2, 1 আর 2। এটা যদি না হওয়ার কারণ হচ্ছে আমাদের উপর তো স্পিড আছে, নিচে যেটা হলো সেটা টাইম বার হলো, জানো তো? আমাদের কি হয় দেখো, উপরে যদি স্পিড থাকে, স্পিড স্পিড সমান কি ডিস্টেন্স আপন টাইম। তাহলে উপরে যদি স্পিড থাকে, নিচে কি হবে? টাইম বার হবে। আচ্ছা এখানে অনুপাতে 3, 3 সমান দিয়ে আছে কত? 6। অনুপাতে 3, 3 সমান 6, তাহলে 1 সমান কত হবে? 2। 1 সমান যদি 2 হয়, তাহলে 1 সমান 2 আর 2 সমান 4। ঠিক আছে, তাহলে আমরা হেঁটে গেছি কত? 2 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে হেঁটে গেছি কত? 2 ঘন্টা। আর মানে কিসে এটা? বাইকে গেছি কত? 4 ঘন্টা। হেঁটে যাওয়ার গতিবেগ কত গো? হেঁটে যাওয়ার গতিবেগ কত? 6। হেঁটে যাওয়ার গতি হচ্ছে 6, তাহলে 2 ঘন্টায় মোট কত পথ হাঁটবে? 12। 1 ঘন্টায় যদি 6 হয়, তাহলে 2 ঘন্টায় 12 পথ। ঠিক আছে, আর ওটাতে কত হবে ফিরোজ? কত পথ বাকিটা? না, যাদের হয়েছে খুব ভালো, যাদের হয়নি করে দেখাও প্লিজ। ডু ইট, ডু ইট।
কত হচ্ছে? হয়েছে? হবে। তাহলে মোট রাস্তা তো 29, বলো। 29-এর 9-এর 2 ভাগ। টাইম মানে কি? টাইম মানে কি? ডিস্টেন্স আপন স্পিড। আচ্ছা, এটা ডিস্টেন্স দেখো, তাহলে 9 ভাগের মধ্যে 2 ভাগ, মানে ডিস্টেন্সটা আমি ডি ধরে নিলাম। হ্যাঁ, ডি ধরলাম। আচ্ছা, কত ঘন্টায় যাচ্ছে, কত কিমি বেগে যাচ্ছে? 9 কিলোমিটার বেগে। তাহলে টাইম বার হলো এটা। দ্বিতীয় হচ্ছে মোট দূরত্বের এত অংশ 29 ঘন্টায়। পরেরটা হচ্ছে 7 থাকছে বাকি, 70 বাকি থাকছে, ওটা কত বেগে যাচ্ছে গো? 12, মানে 9 তো আছেই না, 9 ইন্টু 12। এইটা টাইম, এটাও টাইম, দুটোর আলাদা আলাদা টাইম যোগ করে আমার কত লাগছে? 29 ঘন্টা। ব্যাস, অঙ্ক শেষ। আর কিচ্ছু নাই, শুধু আমাদের বসানোর দরকার। দেখো হয়ে গেছে অঙ্ক। তাহলে 2D বাই 81, বলো। 2D বাই 81 প্লাস 7D বাই কত? 108 সমান হচ্ছে 29। তাহলে ডি এর মান বার হবে কিনা বলো? ডি সমান বার করা যাবে না? লসাগু কত হবে গো এটা? 81 আর 108-এর লসাগু 3 1 কে 3 3 8 24, 324 হচ্ছে লসাগু। 324 আমি বড় করেই করে দিলাম এখানে, 324। তাহলে এটা কত হচ্ছে? এটা 4 4 দুগুণে 8, 8D প্লাস এটা কত? 3 3 7 21, 21D সমান তো 29। এটা কত হচ্ছে? 29, 29D বাই 324 সমান 29। তাহলে ডি সমান কত? 324। ঠিক, ওটা সমান ই করে নিবা। তাহলে কত হলো আমার? 324 হয়েছে। সেই অঙ্ক, বিখ্যাত অঙ্ক, ভালো অঙ্কটা, খুব মজার। এগুলো সব প্র্যাকটিস সেটেরই, মানে এসএসসি জিডির প্র্যাকটিস সেটেরই প্রশ্ন। ও দিয়েছিল বোধহয় টেক্সট বুকের থেকে। বলো বলো ছোটন, কত কোনটা হবে? ঈশান বলো, ঈশান। কত সহজ অঙ্ক দেখো, ভীষণই সহজ। পিঙ্কি, চিঙ্কি, রিমা। তাহলে পিঙ্কিকে পি দিয়ে ডিনোট করি, হ্যাঁ, চিঙ্কিকে সি আর রিমাকে আর। এরা কতদিন কাজ করছে গো? 4 দিন। 4 দিন কাজ করছে, 4 দিনে মোট কতটুকু কাজ করছে? 46%। বলো। আচ্ছা, পার্সেন্টের বদলে নিচে 100 যদি দাও তাহলে ওটা দশমিক আসবে, না দিলেও কোনো ব্যাপার নাই, ওখানেও দেবো না এখানেও দেবো না। তাহলে 3 জনে মিলে একদিনে কত কাজ করবে? 3 জনে মিলে একদিনে, তাহলে কাটা 4 দিয়ে ভাগ হয়ে যাবে না? কত হচ্ছে? 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 11.5। ভেরি গুড। আচ্ছা, এবার কে চলে যাচ্ছে? রিমা। রিমা একা, আচ্ছা রিমা চলে গেছে নাকি? রিমা চলে যায়। আচ্ছা, রিমা চলে গেলে থাকছে কে? পিঙ্কি থাকছে আর চিঙ্কি থাকছে। এরা কদিনে কাজ করছে? কদিন? 9 দিনে। 9 দিনে এরা দুজনে মিলে 9 দিনে কতটুকু কাজ করছে? বাকি কাজটা 54 ইউনিট। আচ্ছা, তাহলে 9 দিনে যদি 54 করে তাহলে একদিনে কত করবে? 6। ভেরি গুড। এটা 9 দিয়ে ভাগ করে দিলাম এখানে, তাহলে 6 হচ্ছে না ফিরোজ? 6। আচ্ছা, এইবার বলো তাহলে যে চলে গেল সে তার ক্ষমতা বা কতটুকু? একদিনের তো, তাহলে কতটুকু হচ্ছে? রিমার ক্ষমতা কত হচ্ছে গো? করে দাও। 5.5 নাকি? 5.5, এইটা 5.5 ক্ষমতা। মোট কাজ কত? 100। মোট কাজ 100। তাহলে রিমা 100 কাজ করতে কতটুকু সময় লাগবে গো? 100 বাই
5.5, দেখো তো এটা কত হচ্ছে, উপরে একটা করে নাও, কাটাকাটি করো 10, আচ্ছা কাটাকাটি করলে এটা কত হচ্ছে গো? 5 দিয়ে না, তাহলে 5 20, আর এখানে হচ্ছে 11, আর কাটছে না, তাহলে 200/11, 200/11 মানে কত? 18, এইটা কোনটা হচ্ছে? সবই তো 18 আছে, তাহলে আরো তো করতে হবে। 200/11, কোথায় কি করব? 200-কে 11 দিয়ে ভাগ, 11-কে 11, থাকছে কত? 9, 90, 8-11, 88, 88, থাকছে কত? 2, আচ্ছা 2-এর 11, 18-2-এর 11, কোনটা? সি একটা, 18-2-এর 11, ঠিক আছে।